السلام عليكم ورحمة الله. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বনি ইসরাইলগণকে উদ্দেশ্য করে বলতেছে, হে বনি ইসরাইলগণ, তোমরা আমার সে অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদের উচ্চ সম্মান মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। আল্লাহ তাআলা বনি ইসরাইলগণকে স্মরণ করতে বলছেন। আমরা কি স্মরণ করব না? আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে নাই? আল্লাহ তাআলা কি পরিমাণ অনুগ্রহ, কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা আমাদেরকে করছেন। আল্লাহ তাআলা আমরা না চাইতে আমাদেরকে মুসলিম ঘরের সন্তান হিসাবে দুনিয়াতে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমরা না চাইতে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, যেই নবীর জান্নাতে প্রবেশ করার আগে কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই নবীর সুপারিশ ব্যতীত এমন ভয়াবহ ভয়ঙ্কর কিয়ামতের দিন অন্য কোনো নবীর সুপারিশ কার্যকর হবে না। আজকে যেই নবীর জন্য অন্য নবীর জমানায় তাদের উম্মতরা যখন পাপ কাজ করতো, দুনিয়াতে তাদেরকে শাস্তি বহন করতে হইতো, আর আমরা এমন একটা নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসছি, এত পাপ কাজ করার পরও ওই আল্লাহ তাআলা এই নবীর উসিলায়, এই নবীর বরকতে আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, এখনো ভালো রাখছেন, এখনো সুন্দরভাবে খাওয়ায়া পরায় সুখী শান্তিতে বসবাস করার তৌফিক দান করছেন, যেটা অন্য নবীর জমানায় অন্য নবীদের উম্মতদেরকে করেন নাই। তো ওই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করব না? আমাদের উচিত তাদের থেকে দ্বিগুণ পরিমাণ, তাদের থেকে 1000 গুণ পরিমাণ শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, যাতে করে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহকে ভুলে না যাই, সব সময় ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আমিন।